হাই গাইজ, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটি টিউটোরিয়াল করতে যাচ্ছি, যেটা ফেসবুকের বিজনেস ম্যানেজার ও ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার এইগুলো নিয়ে। এবং মোটামুটি খুব বেশি কিছু প্রথমের দিকে দেখাবো না, একটু ভেতরের জিনিস দেখাবো। যেমন ক্যাম্পেইন ক্রিয়েট করা, কিভাবে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। আর যদি বিজনেস ম্যানেজার সম্পর্কে জানার ইচ্ছে থাকে তবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে বিজনেস ম্যানেজারের মোটামুটি এ থেকে জেড পর্যন্ত, মানে এ টু জেড জানানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। বিজনেস ম্যানেজার কিভাবে আমরা শুরু করব, বিজনেস ম্যানেজার থেকে একটা মানে অ্যাড ম্যানেজারে যে অ্যাড রান করা। তো চলুন, মূলত আমাদেরকে ফেসবুকের বিজনেস ম্যানেজারে ঢোকার জন্য অবশ্যই আমাদেরকে যেই ফেসবুকের আন্ডারে বিজনেস ম্যানেজার খোলা আছে সেই ফেসবুকে লগ ইন থাকতে হবে। তো আমার ফেসবুকে লগ ইন আছে অলরেডি। তো চলুন, আমি business.facebook.com ঢুকলাম। ঠিক আছে, এবার আমাদের সামনে বিজনেস সুইট নামে একটা অপশন ওপেন হয়েছে। তো আমরা বিজনেস সুইট থেকে আগে আমরা এখান থেকে আমাদের কয়েকটা আছে, আমাদের পেজগুলো এখানে দেখাচ্ছে। তো আমাদের পেজগুলো এখানে ম্যান্ডেটরি না। আমরা এখান থেকে আগে যাব কি বিজনেস সেটিংয়ে। তো বিজনেস সেটিংয়ে যাওয়ার জন্য মোর টুলসে যেতে হবে। তো মোর টুলসে যাওয়ার পর বিজনেস সেটিংয়ে ক্লিক করতে হবে। এবং আপনাদেরকে বলেই রাখি, এখানে যতগুলো বিষয়গুলো আপনারা দেখতেছেন এই সবগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করব আস্তে আস্তে। তো মোটামুটি আমার সাথে থাকুন এবং এগুলো দেখতে থাকুন। ঠিক আছে? তো বিজনেস ম্যানেজারে গেলাম। বিজনেস ম্যানেজারে যেয়া আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কোন বিজনেসটা আছে। তো এখান থেকে আমি ক্লিক করে আমার বিজনেসটা চেঞ্জ করে দিব। আমি আপাতত আমার হিট নিউজ এটাতে ঢুকবো। এটাতে ঢোকার পরে এটার বিজনেস সেটিংয়ে ঢুকতেছে। আপনারা আশা করি এগুলো বুঝতে পারেন। আচ্ছা, হিট নিউজে চলে গেছে। ঠিক আছে, আমি এখানে দেখেন ইউজার, পিপল, পার্টনার, সিস্টেম ইউজার, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করব আস্তে আস্তে। তো জাস্ট সাথে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই সাথে থাকুন, নইলে কিন্তু পরবর্তীতে আপডেটগুলো পাবেন না। আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন। আশা করি বুঝতে পারছেন, তবেই এই আপডেট নিউজগুলো আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ। এবং চলুন আমরা পরবর্তীতে কি করতে হবে। তো আমি আসলে আজকে এইগুলো দেখাইতে আসিনি। আমি আজকে আসছি আপনাদেরকে একটা অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করবেন, মূলত একটা অ্যাড কিভাবে ক্রিয়েট করবেন। তো আমরা সেইটা দেখার জন্য। তো চলুন, এখান থেকে আমরা সিলেক্ট করলাম এবং আমাদের অ্যাডগুলো অবশ্যই আমাদের অ্যাড ম্যানেজার থেকে সেট আপ করতে হয়। তো তার আগে একটু বলে নিই। এই দেখেন, আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্টস দেখছেন। এই অ্যাড অ্যাকাউন্টসে আমাদের অ্যাড অ্যাকাউন্ট থাকতে হয়। সো চলেন আমরা ওইগুলোর ডিটেলস পরে আলোচনা করব, যখন তখন বোঝাবো। তো আপাতত অ্যাড ম্যানেজারে যে অ্যাড অ্যাকাউন্ট মানে অ্যাডটা সেট আপ করার চেষ্টা করি। তো আমি এখানে একটু ডিটেলস মানে একটু ভেঙে ভেঙে বোঝাবো। ঠিক আছে, আপনারা বিরক্ত হইলে পারে দেখবেন না অবশ্যই। আর যদি মনে করেন শেখার মতো কিছু, তাহলে অবশ্যই দেখবেন। আচ্ছা, আমি আমার অ্যাড অ্যাকাউন্ট অ্যাড ম্যানেজারে চলে আসছি। তো আমাদের অ্যাড ম্যানেজারে আসার পরে দেখেন আমার এখানে কি আছে, ক্রিয়েট। আমার এখানে কোনো অ্যাড ক্রিয়েট করা নেই কিন্তু। তো আমি এখন যদি চাই, আমরা এখান থেকে ক্রিয়েট করব। তো ক্রিয়েট করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের সামনে একটা পপ আপ আসছে এবং এই পপ আপটা হচ্ছে মূলত একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার, কেন ক্রিয়েট করে মানুষ এটা কি বলতে পারেন? একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে কেন? একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে। ঠিক আছে, কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে সেই উদ্দেশ্যটার কথাই সাধন করার জন্য একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা হয়। এবং সেই উদ্দেশ্যটাকে সাধন করতে হলে অবশ্যই আপনাদেরকে মূলত একটা ইয়া মানে
অবশ্যই একটা উদ্দেশ্য তো থাকতে হবেই, এবং সেই উদ্দেশ্যটাকে সাধন করার জন্য ক্যাম্পেইন চালাতে হবে। এবং ক্যাম্পেইন কেন চালাই? যাতে মানুষের ভেতরে আমার সেই ইয়েটা চলে যায়, মানুষ যেন আমার সেই উদ্দেশ্যটা বুঝতে পারে, এবং যাদের ওই জিনিসটা প্রয়োজন, আমার যে উদ্দেশ্যটা, আমি যেই ভিডিওটা বানাচ্ছি, আমার উদ্দেশ্যটা কি? অবশ্যই একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা সাধনের জন্যই তো আমি ভিডিও বানাচ্ছি, তাই না? তো তেমনই আমার ভিডিওটা দেখবে কারা? অবশ্যই আপনারা যারা দেখছেন তাদের মানে ভালো লাগছে, বা তারা এই রিলেটেড জিনিসে ইন্টারেস্টেড, তার জন্যই। আচ্ছা, আমার এদিকে লোডিং নিচ্ছে, আমার নেটের মনে হয় প্রবলেম করছে, আমি একটু রিলোড দিই। ঠিক আছে, আমার একটু রিলোড দিয়ে আসি, তারপরে মোটামুটি কন্টিনিউ করি। আচ্ছা, তো আমাদের পপ আপ উইন্ডোটা ওপেন হয়েছে। তো পপ আপ উইন্ডোটা কেন ওপেন হয়েছে? এখানে লেখা কি? ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। তার মানে কি? এখানে অবজেক্টিভ কথাটা কি? অবজেক্টিভ মানে হচ্ছে আপনার গোল। ঠিক আছে, আপনি চাচ্ছেনটা কি? মূলত আপনি এই ক্যাম্পেইনটা ক্রিয়েট কেন করতেছেন? অবশ্যই কোনো না কোনো অবজেক্টিভকে ফিল আপ করা, কোনো অবজেক্টিভকে ধরার জন্য, কোনো একটা গোলে পৌঁছানোর জন্য। তো মূলত আমরা কি চাচ্ছি? তো আমরা চাচ্ছি, আসলে ডিটেলস আমি আজকে বলবো না, আমি জাস্ট ওপরেই বলবো। ডিটেলস বলতে গেলে অনেক কথা বলা লাগবে, আর এই অনেক কথা শুনতে হলে অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে আমার সাথে থাকতে হবে, নইলে আপনারা এই অনেক কথাগুলো শুনতে পারবেন না, এই ডিটেলসগুলো অবশ্যই মিস করবেন। তো আমি আজকে আসলেই অনেক কথা বলতে যাচ্ছি না, আমি ওপরেই কথা বলবো। তো আমি প্রথমে চাচ্ছি কি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিলেক্ট করতে। ব্র্যান্ড অ্যাওয়ারনেস কেন সিলেক্ট করব সেটা অবশ্যই ডিটেলস আলোচনা আছে, এবং একটুখানি করে যাই যাতে করে আপনারা পরবর্তীতে মনে রাখতে পারেন যে না, আমরা এইগুলোরও ডিটেলস পাবো। আচ্ছা, ব্র্যান্ড অ্যাওয়ারনেস কথাটাই তো একদম খুবই সহজ, যে ব্র্যান্ডকে অ্যাওয়ার করা, তার মানে কি? মানুষের ভেতরে আপনার ব্র্যান্ডটাকে ছড়িয়ে দেয়া। তো মানুষের ভেতর ব্র্যান্ডটাকে ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা কি করব? ব্র্যান্ড অ্যাওয়ারনেস করব। কিন্তু কেন করব সেটার আলোচনা আমরা পরবর্তীতে নিয়ে আসব। ঠিক আছে, তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিলেক্ট করলাম। আমার অবজেক্টিভ কি? ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তো ঠিক আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেসে ক্লিক করে আমরা যদি এই যে এটা তীরে মারি, তাহলে তীরে ক্লিক করলে এই দেখেন এখান থেকে আমরা ক্যাম্পেইনের নামটা দিতে পারবো, এখানে অ্যাড সেটের একটা নাম দিতে পারবো, এখানে অ্যাডের একটা নাম দিতে পারবো। আবার আমরা যদি এখান থেকে এটা দিয়ে দিই, আমাদের নাম হয়ে গেল। আর যদি আমরা না দিই, ভেতর থেকেও দিতে পারবো। তো চলেন আমরা দিয়ে দিলাম যে ক্যাম্পেইন, মনে করেন দিলাম 1, আমার নামে দিলাম, আচ্ছা ক্যাম্পেইন 1 না, ক্যাম্পেইন ব্র্যান্ড অ্যাওয়ারনেস, BAW, তার মানে কি? ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আচ্ছা, এইবার মনে করেন যে আমরা অ্যাড সেটে, এই যে ক্রিয়েট অ্যাড সেটটা কি সেটাও পরে আমরা আলোচনা করব। অবশ্যই সাথে থাকতে হবে আপনাদের, নইলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা কি শেখাইতে যাচ্ছি। ওকে, আমি ক্যাম্পেইন BAW দিলাম, অ্যাড সেট BAW, অ্যাড BAW, তার মানে কি? এটা আপনারা ইচ্ছে মতো নিজেদের মতো দিবেন, আমি আমার মতো দিলাম। ঠিক আছে, ওকে ঠিক আছে, কন্টিনিউ দিলাম। আমরা দেখবেন এখানে, এই দেখেন আমরা যা দিয়ে আসলাম বাম পাশে দেখেন নামগুলো এখানে শো করতেছে। ঠিক আছে, তো আমরা ক্যাম্পেইন দিলাম, এখানে সোশ্যাল অ্যাড ক্যাটাগরিজ, আমরা সোশ্যাল অ্যাড ক্যাটাগরিজটা যদি ওপেন করি, তাহলে কি হচ্ছে? অথরাইজেশন রিকোয়ার্ড, দরকার নেই আপাতত, অথরাইজেশন রিকোয়ার্ড দরকার নেই, পরে করব। ঠিক আছে, ক্যাম্পেইন ডিটেলস, দেখেন এখানে অকশন দেয়া আছে। তো এখানে অকশনটা কি, তারপরে হচ্ছে আপনার আরো অপশন আছে এখানে। ঠিক আছে, অকশনের পাশাপাশি এখানে আরো আমাদের অপশন আছে, সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব। তো যেমন আপনার, আচ্ছা এখান থেকে আমরা দেখেন ক্যাম্পেইন অবজেক্টিভটা আমরা এখান থেকেও সেট করতে পারছি। ব্র্যান্ড অ্যাওয়ারনেসে যেটা ওখান থেকে দিয়ে আসলাম, আমরা ইচ্ছে করলে ক্যাম্পেইন টাইপটা এখান থেকেও চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, তো দরকার নেই, আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসই করতে চাচ্ছি। আচ্ছা, তারপরে এখানে শো মোর করে দেখি কি দেখাই। আচ্ছা, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এখান থেকে আমরা
লিমিট দিয়ে দিতে পারবো, ঠিক আছে? আমরা কত টাকা আর কি আমাদের এই ইয়ার জন্য রাখতে চাচ্ছি, ক্যাম্পেইনের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, ঠিক আছে? ক্যাম্পেইনে আমরা এই স্পেন্ডিংটা এখানে দিয়ে দিতে পারবো, এটা অপশনাল দিছে, ঠিক আছে? আমরা আপাতত দিচ্ছি না এটা, ঠিক আছে? এবি টেস্টিং, এবি টেস্টিং মানে কি আপনার অ্যাডটা আর কি টেস্ট করা, যে আপনার অ্যাডটা কেমনে কি চলবে বা কেমনে কি একটু টেস্ট করা। এখানে লেখা আছে টেস্ট ক্যাম্পেইনস অ্যাড সেটস অ্যান্ড অ্যাডস এগেনস্ট ইচ আদার টু আন্ডারস্ট্যান্ড হুইচ স্ট্র্যাটেজিস গিভ ইউ দ্য বেস্ট রেজাল্ট। তার মানে কি আপনি টেস্ট করতে পারবেন এটার মাধ্যমে যে আপনার কোনটা বেস্ট রেজাল্ট এনে দিবে। তো ঠিক আছে, এইগুলো আমরা পরে আলোচনা করব। আমি বলেই দিচ্ছি যে অ্যাডভান্স আলোচনা আজকে করব না, আজকে জাস্ট বেসিক আলোচনা হবে। তো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটাতে আমরা কি করব, অন করে দিব। তো অন করে যদি আমরা এটা অন এখানে না করি, আমরা পরে অ্যাড সেটে যে এই অপশনগুলো আবার পাবো, ঠিক আছে? তো আমরা এখানে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা অন করে দিলাম। আর আবার পাবো বলতে আমাদের এখান থেকে যেটা করণীয় সেটা করে যাওয়াটাই বেটার, ঠিক আছে? তো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন অন করে দিলাম। আমরা এখান থেকে ডেইলি বাজেট দিতে পারছি এবং এখানে ক্লিক করলে লাইফ টাইম বাজেট দিতে পারছি। তো ডেইলি বাজেটটা কি? ডেইলি বাজেট মানে আমি এই ক্যাম্পেইনটা প্রতিদিন কয় ডলার করে দিতে চাচ্ছি। যেমন একটু আগে দেখে আসলেন যে ক্যাম্পেইনের একটা হচ্ছে, চলেন আমরা আরেকবার দেখি। এই যে স্পেন্ডিং লিমিট, আপনি কত লিমিট পর্যন্ত রাখতে চাচ্ছেন এই ক্যাম্পেইনে, ঠিক আছে? আর এখানে কি ডেইলি বাজেট কত টাকা করে আপনি দিনে খরচ করতে চাচ্ছেন। তো আমি দিনে মনে করেন যে $50 দিই, মনে করেন আমার দিনে $50 খরচ করতে চাই, ঠিক আছে? এবার ডেইলি বাজেট দিলাম। এবার এখানে কি আছে, লোয়েস্ট কস্ট। এখন একটা জিনিস দেখেন, লোয়েস্ট কস্টটা কিন্তু এখানে এডিট করতে বলতেছে। তার মানে কি লোয়েস্ট কস্টটা হাইড হয়ে আছে, ঠিক আছে? এখানে কি লেখা, দিস ইজ দ্য অনলি অ্যাভেলেবল অপশন। তার মানে কি এই লোয়েস্ট কস্টটা শুধুমাত্র আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য, মানে এক কথায় ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য শুধু লোয়েস্ট কস্টটাই অ্যাভেলেবল, এই জন্য আমাদের অন্যগুলো ওপেন হচ্ছে না। এইটা কি ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি। ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি নিয়ে আরও অনেক আলোচনা আছে, আপনারা অবশ্যই এটা জানতে পারবেন আস্তে আস্তে, ঠিক আছে? তারপরে আমরা শো মোর অপশনস দিই। শো মোর অপশনস দিলে কি হচ্ছে, রান অ্যাডস অল দ্য টাইম। দেখেন এখানে অপশনটাও হাইড, মানে আমাদের এডিট করতে পারছি না। এখানে কি বলছে, শিডিউলিং ইজ অনলি অ্যাভেলেবল উইথ লাইফ টাইম বাজেট। তার মানে দেখেন ডেইলি বাজেটের জায়গায় আমরা অ্যাড শিডিউলিং করতে পারছি না। অ্যাড শিডিউলিং বলতে কি বোঝায়? অ্যাড শিডিউলিং বলতে বোঝায় আপনি অ্যাডটা কখন কখন দেখাইতে চাচ্ছেন, কারণ এক এক দেশের টাইম এক এক রকম। সাপোজ এখন বাংলাদেশে মনে করেন যে রাত, সাপোজ আমেরিকাতে এখন মনে করেন দিন। তখন আমেরিকাতে যদি দিন হয় আর আপনার যদি রাত হয়, তাহলে কি বাংলাদেশের মানুষ কি করে, রাত্রে ঘুমাই থাকে। আর আমেরিকার মানুষের এখন দিন, তাহলে আমেরিকার মানুষ কি এই সময়ে কি অবশ্যই জেগে আছে। সো আমাদেরকে শিডিউলটা এই জন্যই করতে হয়, আপনি যেই দেশে অ্যাডটা চালাবেন সেই দেশে অবশ্যই টাইম শিডিউলিং করে দিতে হবে। সাপোজ আপনি আমেরিকায় রাত যখন, তখন বাংলাদেশে দিন, আপনি যদি বাংলাদেশ টাইমে অ্যাডটা চালায়ে দেন, তখন কি হবে, আমেরিকার মানুষ তখন ঘুমাবে, আপনার টাকাটাই খরচ হবে, কোনো রেজাল্ট আপনি পাবেন না। তো আশা করি বুঝতে পারছেন। তো অবশ্যই আমাদেরকে অ্যাড শিডিউলিংটা করে দিতে হয়। এই জন্য আমাদের ডেইলি বাজেটটাতে কিন্তু অ্যাড শিডিউলিং পাবেন না। আপনি যদি সাপোজ বাংলাদেশের জন্য শুধুমাত্র কাজ করতে চান, তাহলে পরে আপনি ডেইলি বাজেটে দিতে পারেন। কিন্তু আপনি যখন বাইরের দেশের জন্য কাজ করবেন সাধারণত, তখন ইয়েটা করাটাই বেটার আপনার লাইফ টাইম। তবে আপনার বিষয়টা তারপরেও কি এক এক ক্যাম্পেইনের ক্ষেত্রে এক এক রকম। আপনি যখন কাজ করবেন আপনি নিজেই ভেবে দেখবেন যে আপনার কোনটা দেয়া উচিত, সেই আপনি যখন সেই দেশে সিস্টেম করে দেবেন সেই দেশে হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা লাইফ টাইম বাজেট দিলে কি হতো দেখি। লাইফ টাইম বাজেট দিলাম, আর দেখেন লাইফ টাইম বাজেট দেওয়ার ফলে নিচে এটা এডিট করতে দিচ্ছে, এবং এডিট করতে দিল এখন রান অ্যাডস অন শিডিউল। এইটা যখন আমরা এখানে চেক করে দিব, তখন আমরা কিন্তু পরবর্তী স্টেপে যায় এটা আবার দেখব, ঠিক আছে? আপাতত আমরা এখানে পর্যন্ত স্টপ থাকবো এবং এই পর্যন্ত আমরা কয়েকটা জিনিস বারবার দেখব, এবং পরে অ্যাড সেট লেভেলে যায় আমরা এই জিনিসগুলো আবার রিলেট করব যে হ্যাঁ এই জিনিসটা সিলেক্ট করলে কি হয়, এই জিনিসটা সিলেক্ট না করলে কি হয়। কিন্তু এখন আপাতত চলেন আমরা আর একবার ওপর থেকে দেখে আসি।
দেখেন আমাদের এখানে একটা জিনিস আছে অকশনটা কিন্তু শুধুমাত্র আছে, এগুলো কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে? তো আমরা যদি চাই আমাদের ইয়েটা করব, ক্যাম্পেইন অবজেক্টিভটা চেঞ্জ করব, ঠিক আছে? ক্যাম্পেইন অবজেক্টিভটা দিলাম কি রিচ। এবার দেখেন রিচ দেওয়ার পর আমাদের কোনো চেঞ্জ এখানে আসে নাই। আমরা কোথায় কোথায় চেঞ্জ আসছে একটু খেয়াল রাখতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এখানে ক্যাম্পেইন বিড এটা আমরা অফ করে আবার মনে করেন অন করলাম। দেখেন এখানে আমাদের কি করছে, এখানে ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট এটা আছেই আগের মতো। লোয়েস্ট কস্টের এখানে যাই। আচ্ছা এখানে দেখি, সরি, আচ্ছা এই দেখেন এখানে বিড ক্যাপ নামে একটা অপশন চলে আসছে, ঠিক আছে? বিড ক্যাপ লোয়েস্ট কস্ট, তার মানে অবশ্যই বুঝতে পারছেন যে একটু আগে ছিল আমাদের শুধু লোয়েস্ট কস্ট, তার মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য শুধুমাত্র লোয়েস্ট কস্ট ছিল। কিন্তু যখন আমরা রিচ অবজেক্টিভটা সিলেক্ট করছি তখন আমাদের চলে আসছে কি বিড ক্যাপ। তার মানে কি অবশ্যই আমরা যখন ইয়ে করব, রিস্ক ক্যাম্পেইন চালাতে চাইবো, তখন অবশ্যই আমাদেরকে এই দুটো অপশন দেবে এবং আমাদের কোনটা দরকার সেটা কি আমরা দিয়ে কাজ করব। এবং এইগুলো নিয়ে মানে ডিটেইলস আলোচনা আছে সামনে, অবশ্যই আপনারা সাথে থাকবেন। ওকে, এরপর কি অ্যাড শিডিউলিংটা দেখেন এখানে অফ হয়ে আছে, কারণ কি আমরা কিন্তু শুধুমাত্র এই যে লাইফ টাইম বাজেটের সাথে অ্যাড শিডিউলিংয়ের সম্পর্ক, এটা মনে রাখবেন। আমরা এখন শুধুমাত্র ক্যাম্পেইনের সাথে এই বিড স্ট্র্যাটেজিগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কোন বিড স্ট্র্যাটেজি দিলে কোন ক্যাম্পেইন সিলেক্ট করলে কোন বিড স্ট্র্যাটেজিগুলো আমাদের সামনে ওপেন হয়। ফেসবুকে মোট 5 ধরনের বিড স্ট্র্যাটেজি আছে, তার ভেতরে অলরেডি মনে হয় একটা ফেসবুক তুলে নিছে, যেটা হলো টার্গেট, সেটা তুলে নিছে, ঠিক আছে? এক কথায় টার্গেট ক্যাপ। তো আমাদের বর্তমানে আছে মনে করেন লোয়েস্ট ক্যাপ কস্ট, আরওএস, তারপরে আছে কস্ট ক্যাপ, বিড ক্যাপ, এবং আরেকটা ছিল টার্গেট ক্যাপ। তো টার্গেটটা তুলে নিছে ফেসবুক, এবং যদি মানে ওইটার খুব একটা আসলে রেজাল্ট ভালো পাওয়া যাচ্ছিল না, তাই ওটা তুলে নিছে। তো আমরা এখন আপাতত এই 4টা নিয়েই দেখবো, আর যদিও পাই ওইটা, তা ওইটা নিয়েও আলোচনা করব। এই 4টা নিয়েও ডিটেলস আলোচনা করব না, জাস্ট বলে যাচ্ছি 4টা জিনিসের কথা। লোয়েস্ট কস্ট, আরওএস, বিড ক্যাপ, কস্ট ক্যাপ, এই 4টার প্রত্যেকটার আলাদা আলাদা টিউটোরিয়াল হবে, ঠিক আছে? আমরা রিচ বাদ দিলাম, এটা ছিল কি অ্যাওয়ারনেস। এই দেখেন অ্যাওয়ারনেসের জন্য আমরা দুটো ক্যাম্পেইন সিলেক্ট করতে পারি, একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, একটা রিচ, ঠিক আছে? তো এইবার চলেন আমরা কনসিডারেশন। আচ্ছা এখানে কিন্তু আরেকটা কথা বলেনি, একটা কথা, যেখানে যাবেন সেখানেই কিন্তু ইন্ডিভিজুয়াল আলোচনার জায়গা আছে। যেমন অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। অ্যাওয়ারনেস কখন করব, কনসিডারেশন কখন করব, কনভার্সন কখন করব, অবশ্যই এর ডিটেইলস আলোচনা আছে। তো ঠিক আছে, চলেন এবার আমরা ট্রাফিক সিলেক্ট করলাম। এবার যখন ট্রাফিক সিলেক্ট করলাম তখন আমাদেরকে দেখেন আবার সেই জায়গায় যেতে হবে, আমাদের সব কিছু ঠিক থাকবে, শুধুমাত্র এই ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি চেঞ্জ হবে। চলেন দেখি কিছু চেঞ্জ হয়েছে কিনা। দেখেন এখানে কি লোয়েস্ট কস্ট, কস্ট ক্যাপ, বিড ক্যাপ, তিনটাই আসছে কিন্তু। এবং একটা কথা মনে রাখবেন, বিড স্ট্র্যাটেজি দুই ধরনের, একটা হচ্ছে অটোমেটিক বিডিং, একটা হচ্ছে ম্যানুয়াল বিডিং। তো এখানে যে তিনটা দেখতেছেন, এই তিনটার ভেতরে কস্ট ক্যাপ এবং বিড ক্যাপ হচ্ছে ম্যানুয়াল বিডিং, আর লোয়েস্ট কস্ট হচ্ছে অটোমেটিক বিডিং। তো আমরা এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো চলুন আমরা এখন দেখলাম কি, যখনই আমরা কনসিডারেশনের ট্রাফিক সিলেক্ট করছি তখনই দেখছি আমাদের কস্ট ক্যাপ এবং বিড ক্যাপ দুটো চলে আসছে। তো ঠিক আছে, আমরা এই ক্যাম্পেইনটা চালাতে গেলে আমাদের এই তিনটা বিড স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে পারবো। কেন করতে পারবো, কেন করব, সব আলোচনা আছে। এঙ্গেজমেন্ট কনসিডারেশনের একটা আলাদা একটা ক্যাম্পেইন। তো চলেন এঙ্গেজমেন্টকে দিলাম। এবার এঙ্গেজমেন্ট দিয়ে একটা বিষয় দেখেন, এঙ্গেজমেন্ট বলতে আপনারা কি বুঝেন। এঙ্গেজমেন্টের ব্যাপারে এই দেখেন এখানে কিন্তু দুটো জিনিস চলে আসছে। এর আগে কি আসছিল কিনা চলেন একটু দেখি। ট্রাফিক যদি দিই, দেখেন ট্রাফিক দেওয়ার ফলে কিন্তু আমাদের কোনো কিছুই আসছে না। কিন্তু আমরা যখন এঙ্গেজমেন্ট দিচ্ছি, এঙ্গেজমেন্টে আসতেছে এই যে পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক, ইভেন্ট রেসপন্স, এগুলো নিয়ে আলোচনা হবে। তো এখানে পোস্ট এঙ্গেজমেন্ট কি, পেজ লাইক কি, আশা করি আপনারা জানেন। ইভেন্ট রেসপন্স আশা করি আপনারা জানেন। এঙ্গেজমেন্ট মানে মূলত কি একটু বোঝাই যায়। এঙ্গেজমেন্ট মানে আপনি যে কোনো একটা পোস্ট করলেন, সেই পোস্টটা যখন একটা মানুষ ওপেন করলো সেটা হলো একটা এঙ্গেজমেন্ট।
আপনার পোস্টের কোনো একটা ইমেজে সে ক্লিক করলো, সেটা একটা এঙ্গেজমেন্ট, বা আপনার সেই ইমেজটা সে দেখলো, সেটা আপনার একটা এঙ্গেজমেন্ট। ঠিক আছে? তো এঙ্গেজমেন্ট আপনার অনেকভাবে হতে পারে, এঙ্গেজমেন্ট একভাবে হয় না। সো আপনার এগুলোই হচ্ছে এঙ্গেজমেন্ট, আপনার পোস্টে কোনো না কোনোভাবে সে হয়েছে এঙ্গেজ। ঠিক আছে? আচ্ছা, ইমপ্রেশন কি, রিচ কি, এগুলো সব আলোচনা হবে। ঠিক আছে? এগুলো আস্তে আস্তে আলোচনা হবে এবং আপনারা সাথেই থাকুন। ওকে, এরপরে কি আমরা যখন এখানে দিলাম পোস্ট এঙ্গেজমেন্ট। ঠিক আছে, পোস্ট এঙ্গেজমেন্ট মানে কি, আপনি একটা পোস্ট করছেন, আপনি চাচ্ছেন সেই পোস্টে আপনার সর্বোচ্চ পরিমাণ এঙ্গেজমেন্ট। তো ঠিক আছে, ওইটা আমরা পোস্ট দিলাম। এরপরে আমরা ডেইলি বাজেট টাজেট ওইটা নিয়ে আলোচনা করতেছি না, ওইটা আবার করব অ্যাড সেটে যেয়ে। ঠিক আছে? ওকে, এখানে দেখি অন্য কিছু চালু হয়েছে কিনা। না, বিড ক্যাপ, কস্ট ক্যাপ, লোয়েস্ট কস্ট, আমাদের এই তিনটাই আছে, তার মানে আমরা এইটার ক্ষেত্রেও এই তিনটাই করতে পারবো। ওকে, অ্যাপ ইনস্টলস। অ্যাপ ইনস্টলস কি, আশা করি বুঝতে পারছেন। আপনি চাচ্ছেন আপনার কোনো একটা অ্যাপ আছে, আপনার বিজনেসটাই হচ্ছে অ্যাপ বেসড, যেমন কি পাঠাও, উবার, তারপরে হচ্ছে ফুড পান্ডা, আরও আছে না। এইগুলোর কাজ কি, এদের কাজই তো অ্যাপের দ্বারা বিজনেস করে, তাই না? তো এদের কাজ কি, মানুষকে যত দূর সম্ভব অ্যাপ ইনস্টল করানো। তো অ্যাপ ইনস্টল করাই তো আবার বিজনেস হয়ে যায় না, তাই না? মানুষকে তো অ্যাপের মাধ্যমে অর্ডারটা করাইতে হয়, তো সেইগুলো পরের ব্যাপার। আপাতত অ্যাপটা ইনস্টল করাইতে চাচ্ছেন, তো ঠিক আছে, অ্যাপ ইনস্টলেরটা আমরা সিলেক্ট করলাম। তো এখন অ্যাপ ইনস্টল সিলেক্ট করার পরে আমরা এখানে আবার যেয়ে দেখি, আমরা দেখেন এখানে কয়েকটা অপশন চলে আসছে, মানে কয়েকটা, সরি, মানে একটা এক্সট্রা আসছে, লোয়েস্ট কস্ট, কস্ট ক্যাপ, বিড ক্যাপ এবং মিনিমাম আরওএস। তাইলে দেখেন এখানে কি লেখা, কন্ট্রোল ইওর আরওএস ওয়াইল গেটিং দ্য হাইয়েস্ট পারচেস ভ্যালু ফর ইওর বাজেট। তার মানে কি, হাইয়েস্ট পারচেস ভ্যালু। এখন এখানে কি আপনার মূলত এটা চালাইতে পারবেন না, কারণ কি আমার অ্যাকাউন্টে এখন পর্যন্ত কোনো ইয়ে হয়নি, মানে কোনো ভ্যালু নেই, আমি তো কোনো এই অ্যাকাউন্ট থেকে এখন পর্যন্ত কোনো কিছু সেল টেল কিছু করি নাই। ঠিক আছে? তো এই অ্যাপটা কি হবে, তখনই হবে যখন আপনার আরওএস এর কাজ কি, আরওএস মানে কি, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। তার মানে কি, আপনি যত খরচ করতে চান তার বিনিময়ে আপনি একটা অ্যামাউন্ট ফেসবুককে বলবেন যে আমাকে এর বিনিময়ে 1 টাকা খরচ করবো, তুমি আমাকে 5 টাকা ফেরত দিবা, এই ধরনের একটা কথা বলা। তো আরওএস নিয়ে আমরা এখন আপাতত কথা বলছি না, আমরা পরে বলবো। ওকে, ভিডিও ভিউজ। ভিডিও ভিউজটা কি, আমাদের যতটা সম্ভব ভিডিও ভিউ করানো। আপনি কোনো একটা ক্যাম্পেইনে আপনার প্রোডাক্টগুলোকে ভিডিও করে আপনি দিতে পারেন যে আমার প্রোডাক্টগুলো মানুষ ভিডিওর মাধ্যমে দেখুক, অথবা আপনি কোনো ভিডিও ক্রিয়েটর হইলে আপনি ভিডিও দেখাইতে চাইতে পারেন। তো ঠিক আছে, সেটা আপনার এক একটা ক্যাম্পেইনের কাজ কি, কখন কোন ক্যাম্পেইন করতে হয়, এগুলো নিয়ে আমাদের আলাদা আলাদা আলোচনা হবে। তো ঠিক আছে, এখানে চলুন দেখি কি কি আছে। এখানে আবার ওই তিনটাই, লোয়েস্ট কস্ট, কস্ট ক্যাপ, বিট ক্যাপ। ওকে, বাদ দিলাম। আমরা গেলাম লিড জেনারেশন। লিড জেনারেশনটা কি, আমাদের ওয়েবসাইটে বা আমরা ফেসবুকের ফর্মের মাধ্যমে আমরা চাচ্ছি কি, মানে ফর্মের মাধ্যমে আমরা চাচ্ছি যে মানে আমাদের সর্বোচ্চ সংখ্যক লিড জেনারেশন করতে। লিড মানে কি, মানুষের নাম্বার, মানুষের ইমেইল কালেকশন করা, এক কথায় মানুষের নাম্বার, ইমেইল, নাম, এগুলোকে কালেকশন করাকেই কি বলা হচ্ছে, লিড জেনারেশন। কোনো একটা কন্ট্যাক্ট ফর্মে গেলে কি হয়, কন্ট্যাক্ট ফর্মে আমাদের নাম, ঠিকানা, আমাদের ফোন নাম্বার, আমাদের ইমেল অ্যাড্রেস, এগুলো দিতে হয়। তো আমরা কি করতে পারি, আমরা ওই ক্যাম্পেইন চালালে আমাদের ওই জিনিসটাই মানুষের সামনে আমাদের একটা ফর্ম যাবে, সেই ফর্মটা যারা পূরণ করবে সেটাই হয়ে যাবে লিড জেনারেশন। আমাদের লিড জেনারেশনেও কস্ট ক্যাপ, বিট ক্যাপ এবং লোয়েস্ট কস্ট। ঠিক আছে, চলেন আমরা এবার যাই আবার মেসেজ ক্যাম্পেইনে। মেসেজ ক্যাম্পেইনটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই জরুরি একটা জিনিস। তো মেসেজ ক্যাম্পেইনে আমরা চলেন যাই, কি কি পাচ্ছি, জাস্ট লোয়েস্ট ক্যাপ এবং লোয়েস্ট কস্ট এবং বিট ক্যাপ, আমাদের কস্ট ক্যাপ হারাই গেছে। তো ঠিক আছে, এটা কখন করবেন, কেন করবেন, অবশ্যই বলবো। এবার চলে আসলো কনভার্সন। তো কনভার্সন জিনিসটা কি, কনভার্সন মানে হচ্ছে আপনার এক কথায় ফাইনাল। ঠিক আছে, আপনার যে জিনিসটা আপনি চাচ্ছেন, আপনি যে অ্যাওয়ারনেস করলেন, কনসিডারেশন করলেন, এবার এই দুটো করে কি চাচ্ছেন আপনি, কনভার্সন। এখানে একটা ফানেলিংয়ের ব্যাপার স্যাপার আছে, সেগুলো কিন্তু আমরা আলোচনা করব, স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আজকে জাস্ট সিম্পল একটা ধারণা দিয়ে যাচ্ছি, এটা দেখতে থাকুন। তো কনভার্সনস ক্লিক করলাম, চলেন কনভার্সন ক্লিক করার পর আমাদের এক্সট্রা কি কি আসছে। আচ্ছা, এক্সট্রা কিছুই আসে নাই, জাস্ট এখানে অবশ্যই কিছু আসবে।
দেখেন এখানে ওই যে ম্যাক্সিমাম ROAS ওই সেইটা আসছে। আচ্ছা, ম্যাক্সিমাম ROASটা আপনাদেরকে একটু বলেই নিই যেহেতু বারবার আসছে। ROS মানে কি, ওই যে বললাম রিটার্ন অন অ্যাড স্পেন্ড। আপনি যা খরচ করতে চান তার বিনিময়ে ফেসবুকের কাছে চাচ্ছেন যে 1 টাকা খরচ করবো, 5 টাকা ফেরত পাবো আমি তোমার কাছ থেকে চাচ্ছি। তো এখানে ফেসবুক আপনাকে অবশ্যই একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেবে যে আপনি যখন আমার থেকে 5 টাকা ফেরত চাচ্ছেন, তবে আপনি কী রকম মানে খেলা করছেন দেখি, আপনি এই পর্যন্ত কতটা সেল করতে পারছেন দেখান। তো আপনার ন্যূনতম 100টা সেল আনতে হবে, এক কথায় প্রিভিয়াস 100টা সেল দেখাইতে হবে, এবং ন্যূনতম কয়েকটা ডিস্ট্রিং ভ্যালু দেখাইতে হবে, যে ভ্যালুটা আর কি আলাদা আলাদা। যদিও ডিস্ট্রিং ভ্যালুটা খুব একটা ম্যান্ডেটরি না, আপনি জাস্ট হচ্ছে 100টা আপনার পারচেস হইতে হবে, এই হচ্ছে কথা। ঠিক আছে, 100টা পারচেস হইলে ফেসবুক আপনাকে এই ROS ক্যাম্পেইনটা করতে দেবে। তার আগে কিন্তু এই ROS ক্যাম্পেইন করতে পারবেন না। ROS ক্যাম্পেইন তখনই করতে পারবেন যখন আপনি প্রিভিয়াস সেল দেখাতে পারবেন, কারণ এখানে ফেসবুক তো আপনার একটা কন্ডিশনে পড়ে যাচ্ছে যে আপনি 1 টাকা খরচ করবেন আর 5 টাকা ফেরত পাবেন চাচ্ছেন। এবার ফেসবুক যখন আপনাকে 5 টাকা ফেরত দেবেই, তখন আপনি ফেসবুকের রিকোয়ারমেন্টেও মেনে নিতে হবে। আপনার রিকোয়ারমেন্ট যদি ফেসবুক মানতে পারে, আপনি কেন ফেসবুকের রিকোয়ারমেন্ট মানবেন না? ফেসবুক বলছে যে ঠিক আছে, আমি তোমাকে 1 টাকার বিনিময়ে 100 টাকা 5 টাকা দিব, কিন্তু তোমাকে অবশ্যই আগের 100টা কনভার্সন আমাকে দেখাইতে হবে। আপনি যখন আগের 100টা কনভার্সন ফেসবুককে দেখাবেন, তখন ফেসবুক কি করবে, আপনার ওই পারচেসটা কারা কারা করছে তাদের ওপরে একটা সে রিসার্চ চালাবে, এবং রিসার্চ চালায়ে ওই রিলেটেড পাবলিকদেরকে ফেসবুক কি করবে, খুঁজে নিয়ে আসবে আপনার এই পারচেসটা করানোর জন্য। ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এই জিনিসটা আপনার কাছ থেকে অবশ্যই চাইবে। সো আমরা তো কোনো কনভার্সন এখন পর্যন্ত করতে পারি নাই, এই জন্য ফেসবুক আমাদেরকে এই ROS ক্যাম্পেইনটা চালাইতে দিচ্ছে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো আপনার যদি 100টা কনভার্সন হয়ে থাকে, আপনার অবশ্যই এটা অ্যানেবল হয়ে যাবে, এই লোয়েস্ট কস্ট বিট ক্যাপ কস্ট ক্যাপের মতো এটা অ্যানেবল হয়ে যাবে। ঠিক আছে, চলুন আমরা পরে ক্যাটালগে চলে যাই। ঠিক আছে, ক্যাটালগ সেলসে গেলাম। এবার ক্যাটালগ সেলসে যা আমাদেরকে কি বলছে, ইনক্লুড এ ক্যাটালগ। তো এখানে চুজ ক্রিয়েট এ ক্যাটালগ, আমাদেরকে একটা ক্যাটালগ ক্রিয়েট করতে হবে। তো আমি আজকে ক্যাটালগের বিষয়টা দেখাইতে আসি নাই, তো এইটার বিষয়টা কি আমরা আলোচনা করব। আপনারা এখানে কিন্তু আমি বারবার একটাই কথা বলছি, আমাদের যেখানে যাব সেখানেই কিন্তু আলোচনা, যেখানেই যাব সেখানে ইন্ডিভিজুয়াল আলোচনা আছে, প্রত্যেকটা জায়গায় ইন্ডিভিজুয়াল আলোচনা আছে। আপনারা আশা করি সাথে থাকবেন এবং এই আলোচনাগুলো আপনারা মিস করবেন না। আর যদি মিস করতে চান সেটা আপনাদের ওপর, আমার ওপর না। তো ঠিক আছে, চলুন তারপরে কি স্টোর ট্রাফিক। স্টোর ট্রাফিকে যাই। স্টোর ট্রাফিক মানে কি, আপনার যে এক কথায় স্টোরটা আছে, এক কথায় যে আপনার আউটলেট আছে, ওই আউটলেটটা কি আপনার ইয়ে করা। কিন্তু এখানে একটা দেখেন, বাজেট এক্সিস্ট অ্যাকাউন্ট স্পেন্ডিং লিমিট, তার মানে কি অ্যাকচুয়াল অ্যামাউন্ট স্পেন্ড পার ডে মে vary when your ads have more to get results you may spend more than your daily budget। তার মানে আমাদের ডেইলি বাজেটটা দেখেন অটোমেটিকলি এখানে 500 চলে আসছে। ঠিক আছে, তার মানে আমাদেরকে এখানে দেখতে হবে, চলেন দেখি আমরা যদি এখানে আরো বাড়াই দিই তাহলে কি হয়। 1500 না, হচ্ছে না। আমরা দিলাম কি, don't resolve the valid user ID 100। ঠিক আছে, কমায় দিই 50। দেখেন ওইটা অটোমেটিকলি বেড়ে গেছিল। ঠিক আছে, তো ঠিক আছে, আমাদেরকে ও চাচ্ছে যে এটা আসলে যখন আমরা এই ক্যাম্পেইনটা চালাবো তখন অবশ্যই তাকে কি করতে হবে, এই রিকোয়ারমেন্টগুলো আপনার মেনে তারপরেই এই ক্যাম্পেইনগুলো চালাতে হবে। তো অবশ্যই এটা আপনারা কি করবেন, অ্যাকচুয়াল অ্যামাউন্ট স্পেন্ড পার ডে মে ভ্যারি। ঠিক আছে, তো আপনারা অ্যাকচুয়াল অ্যামাউন্ট স্পেন্ড করবেন, এই বিষয়গুলো কি ডিটেলস আলোচনা পাবেন। ঠিক আছে, চলুন এটার জন্য কি লোয়েস্ট কস্ট বিট ক্যাপ। ঠিক আছে, আমরা আপাতত কি এটা একটা কনভার্সন, কিন্তু স্টোর ট্রাফিক, আপনার যে স্টোরের ট্রাফিক চাচ্ছেন, শো ইয়োর অ্যাড টু পিপল মোস্ট লাইকলি টু ভিজিট ইয়োর ফিজিক্যাল স্টোর। তার মানে কি আপনার ফিজিক্যালি একটা স্টোর আছে, আউটলেট আছে একটা, মনে করেন আপনার একটা দোকান আছে, আপনি চাচ্ছেন আপনার দোকানে মানুষ আসুক। ঠিক আছে, এইটার জন্য এইটা করতে পারবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এরপরের টিউটোরিয়ালে থাকছে অ্যাড সেট, অ্যাড। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস দেখাই যায়
কারণ যেহেতু আমি দেখাইতে চাইছিলাম, ঠিক আছে, আমরা এই ইয়েটা দেখব, এই যে যেটা ওই যে ডেইলি বাজেট। চলেন ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা সিলেক্ট করলাম, এরপরে কি করলাম, নেক্সট করলাম। এবার সরি, আমরা একটু কি করে আসছি দেখে আসি। আমরা ওই ডেইলি বাজেটের বেলায় তো আমাদের অ্যাড শিডিউল করতে দেবে না, আমাদের ইয়ে করে আসতে হবে লাইফ টাইম। আচ্ছা, তার আগে একটা জিনিস করি, আমরা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনটা অফ করে যাই, তারপরে দেখি। চলেন নেক্সট করলাম। নেক্সট করার পর দেখেন এখানে কি বলছে। এখানে চলেন, এই দেখেন আপনাকে আবার এখানে কিন্তু একটা অপশন দিছে, ডেইলি বাজেট লাইফ টাইম। এটা কিন্তু অ্যাড সেটের আন্ডারে আছে, দেখতে পাচ্ছেন। আমি বলছিলাম ওই অপশনটা যখন ওখানে অফ রাখবেন, সেটা কিন্তু আমরা পরবর্তীতে অ্যাড সেটের কাছে যে আবার পাবো, ঠিক আছে। তো আমরা পেয়ে গেছি। তো এখন চলুন আমরা যদি এখান থেকে অ্যাড শিডিউলিংটার ব্যাপার স্যাপার একটু দেখব। নিচে দেখেন অ্যাড শিডিউলিংটা আছে কিনা একটু চলেন দেখে আসি। আচ্ছা, ওকে, এখানে চলেন এবার গেলাম। এখানে যে দেখেন আমাদেরকে এখানে কি করছে, অডিয়েন্স, এটা অডিয়েন্স। আমরা এখানে হচ্ছে ডেইলি বাজেট দিলাম। এবার ডেইলি বাজেটের ক্ষেত্রে দেখেন এখানে নিচে কিন্তু অ্যাড শিডিউলিং অফ হয়ে আছে। কিন্তু আমি যখন ওখানে লাইভ, এখানে একটু ইয়ে করেন, দেখেন আমরা যখন ওখানে ইয়ে দিয়ে আসবো, লাইফ টাইম দিয়ে আসবো, নিচে দেখবেন অ্যাড শিডিউলিংটা অন হয়ে যায়। এ দেখেন লাইফ টাইম বাজেট দিলাম। এবার দেখেন নিচে যাই, না গেলে সমস্যা নেই, আমরা ওই দিক থেকে করে আসব। দেখেন নিচে এখানে কোনো জায়গায় অ্যাড শিডিউলিং খুঁজে পাচ্ছেন কি না, এটা একটু দেখবেন যে অ্যাড শিডিউলিং এখানে আশা করি খুঁজে। আরেকবার দেখি, ইনভেন্টরি, ম্যানুয়াল, ক্যাটাগরি, হাইড, আচ্ছা, অল, জেন্ডার, কাস্টম অডিয়েন্স। আচ্ছা, এখানে শো মোর দিলে কি হয়, দেখেন এখানে স্টার্ট অ্যাট দ্য টাইম, এখন ইন্ট অ্যাডের টাইম, আমরা কবে শুরু করব কবে শেষ করব এটা দেখাই দিতে পারছি। আচ্ছা, এখানে আমরা অ্যাড শিডিউলিংটা দেখতে চাচ্ছি। ওকে, এই দেখেন এখানে অ্যাড শিডিউলিংটা কি, দেখেন অ্যাড শিডিউলিংটা এই দেখেন এখানে অন আছে। এখানে কি লেখা, রান অ্যাডস অল দ্য টাইম এখানে আছে। এবার আপনি যদি এডিট করে দেন, তাহলে কি এখানে আপনি এখানে সিলেক্ট করে দিলেন রান অ্যাডস অন এ শিডিউল। যখনই আপনি এই শিডিউলে ক্লিক করবেন, এই দেখেন আপনি এখান থেকে শিডিউলটা করতে পারবেন এবং এইগুলোর ডিটেলস আলোচনা পাবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এইটা আপনার দুই জায়গায় ফেসবুক দিয়ে রাখছে, ক্যাম্পেইন লেভেলেও দিছে, অ্যাড সেট লেভেলেও দিছে। আবার আমরা অ্যাড লেভেলে যেও অনেক কিছু দেখতে পারবো। আশা করি অনেক কিছু একটা ইনফরমেশন পাইছেন, এবং এই ইনফরমেশনটাকে আরও ডেসক্রাইব করে দেখতে চাইলে আরও অনেক আপনার এক কথাই সম্পূর্ণ ডিটেলস জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন, আস্তে আস্তে সব জানতে পারবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য, অবশ্যই ধন্যবাদ। ভালো থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো ফলো করবেন।